আজকের আমরা মাহে জিলকদ শরীফের প্রথম জুমা আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হয়েছি। তো রব্বুল আলামিন বান্দার কাজ ভালো হোক, বড় হোক, ছোট হোক, সব আমলের সওয়াব আল্লাহ যথাযথভাবে আদায় করবেন। যার ইবাদত যতটুকু হোক, বড় হোক, ছোট হোক, সব আমলের নেকি আল্লাহ দান করবেন। কেউ যদি ভালো কাজের চেষ্টা করে কিন্তু কাজ করতে পারে না, চেষ্টা করেছেন, আল্লাহ বলেছেন ওই বান্দা চেষ্টা করেছেন, সেটার জন্য আল্লাহ তাকে সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সবগুলো রেকর্ড করে রাখেন, আল্লাহ সবগুলো রেকর্ড করে রাখেন। এজন্য আজকের খুতবা করা হয়েছে ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। যে ভালো কাজ করে ফামান ইয়ামাল মিনাস সালিহাতি, সে অবশ্যই মুমিন। মুমিন বান্দা ছাড়া কেউ ভালো কাজ করবে না। ফালা কুফর লিসাইহি, আল্লাহ বলেছেন তোমাদের এই ভালো কাজের প্রতিদান এগুলো ব্যর্থ হবে না, নষ্ট হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, অবশ্যই আমি আল্লাহ এগুলো রেকর্ড করে রাখি, লিখে রাখি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই মাসে ভালো আমল করার জন্য চেষ্টা করবেন, কারণ এই মাস এমন একটা বুজুর্গ মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস, যে মাসকে আমার আল্লাহ আমার নবী বলেছেন আকরিমু যুলকদ ফাইন্নাহু আউয়ালু মিন শুহুরিল হুরুম। তোমরা জিলকদ মাসকে সম্মান করো, কারণ এটা সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি প্রথম মাস। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছরকে 12 মাসে বিভক্ত করেছেন, 12 মাসে ভাগ করেছেন পুরো বছরকে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। তো রব্বুল আলামিন জমিন আসমান সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে, অর্থাৎ আল্লাহর কিতাবে, আল্লাহর নিকট মাস হচ্ছে 12টা। ইসনা আশারা, আল্লাহর নিকট হচ্ছে মাস হচ্ছে 12টা। মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন। তো হাদিসে পাকে ব্যাখ্যা করেছেন সে 4টা সম্মানিত মাস কি। 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বরে হচ্ছে মুহররম, এবং 4 নম্বর মাস হচ্ছে রজব মাস। এই 4টা মাসকে আশহুরুল হুরুম, সম্মানিত মাস বলা হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই আশহুরুল হুরুমের মাসের মধ্যে যে মাসটা প্রথম হবে সেই মাসের নাম হচ্ছে জিলকদ। এটা একটা সম্মানিত মাস, এটা আমরা পেয়ে গেছি। এই মাসের শাওয়াল মাসের মধ্যে থেকে আমাদের হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। এটা একটা হজের মাস, এটা একটা হজের মৌসুমের মাস। এগুলোকে হজের মাসের সাথে মুফাসসিরিনে কেরাম সম্পৃক্ত করেছেন, যোগ করেছেন। এজন্য হাজী সাহেবরা এখন থেকে রওনা হয়ে গেছেন। যারা হজ করতে যাবেন তারা এখন থেকে কাফেলা হজের জন্য প্রস্তুতি নিয়ে রওনা। অনেক প্ল্যান এখন চলে যাচ্ছে। এই জন্য এই মাসগুলোকে আশহুরুল হুরুমের মাস বলা হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আজকের আয়াত খুতবার আয়াতে বলা হয়েছে বান্দা যত নেক আমল করে, যত আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, শান্তি এবং আল্লাহর বিধানকে, শাস্তিকে বিশ্বাস করে, আল্লাহ যে নিয়ামত দিবেন, শাস্তি দিবেন এটাকেও বিশ্বাস করে, এবং আল্লাহর সাথে শিরিক করে তাকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরকালে তার আমলের প্রতিদান তাকে দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন জিলকদ, এই মাসের নাম জিলকদ কেন রাখা হয়েছে? জিলকদ শব্দের অর্থ হচ্ছে উপবিষ্ট থাকা, বসে থাকা। জিলকদ মাসের নাম অর্থ হচ্ছে বসে থাকা। এই মাসে আরবের মানুষরা কি করত? তারা যুদ্ধ বিগ্রহ এগুলো বাদ দিয়ে, অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে আরবের মানুষরা ঘরের মধ্যে বসে থাকত। সেই জন্য এই মাসকে জিলকদ বলা হয়।
এই মাসে তারা ঘরের মধ্যে বসে থাকতো, নিরাপদে বসবাস করতো, অস্ত্র শস্ত্র হাতে নিত না, এই মাসের সম্মান করত। এই জন্য এই মাসের নাম জিলকদ রাখা হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে এই মাসের অনেকগুলো নিয়ামত রয়েছেন, যে আজকের খুতবায় রয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাহু ক্বাল মা মিন ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াহতিফু বিল মাকাবির। প্রত্যেক দিন আসমানি জগতের ফেরেশতারা কবরস্থানে আসে, কবরবাসীর সামনে আসে। ফেরেশতারা কবরে এসে ওই কবরবাসীদেরকে ডাক মারে, ওয়াইনাদি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীগণ, মান তাহসাদুনাল ইয়াওমা, আজকের দিনে তোমরা কাদেরকে নিয়ে ঈর্ষা করছো, কাদেরকে নিয়ে তোমরা ঈর্ষান্বিত। তাহলে আমাদের আকীদা বিশ্বাস যে যারা কবরস্থানে মৃত ব্যক্তি যারা রয়েছেন, তারা মানুষের আওয়াজ শুনতে পায়, মানুষ কি বলে, মানুষ তাদেরকে সালাম দেয়, মানুষ তাদের কবরে জিয়ারত করে, তাদেরকে মৃত ব্যক্তিরা চিনে, তাদের কথার জবাব দেয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ডাক মারে, মান তাহসাদুনাল ইয়াউম, হে কবরবাসী, আজকে তোমরা কাদেরকে নিয়ে ঈর্ষা করছো, ঈর্ষান্বিত। ইয়াহতিফু ফিল মাকাবির ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুন, তখন কবরবাসীরা ফেরেশতাদেরকে উত্তর দেয়, নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুন ওয়া লা নাকদিরু নুসাল্লি, আমরা আজকে ওই মসজিদ সমূহকে নিয়ে আমরা ঈর্ষা করি, ওই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আমরা ঈর্ষা করি। আজকে তারা কবরবাসীরা ডাক মারে, আজকে তারা যারা দুনিয়াতে রয়েছে, যেসব মুসল্লি এখন আল্লাহর ঘর মসজিদে রয়েছে, ওই সব মুসল্লিরা নামাজ পড়তেছে, আর আমরা কবরবাসীরা নামাজ পড়তে পারতেছি না। এই জন্য আমরা ওই মুসল্লিদের প্রতি আমরা একটু ঈর্ষান্বিত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে নিয়ে আমরা একটু ঈর্ষা, তারা ইবাদত করতেছে, আমরা করতে পারতেছি না। তারা আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়ছে, আমরা নামাজ পড়তে পারতেছি না। এভাবে কবরবাসীরা ফেরেশতাদেরকে জবাব দেয় প্রত্যেক দিন। এরপরে বলে, ওয়ায়াসুমুনা ওয়া লা নাকদিরু নাসুমুন ওয়া ইয়াসাদ্দাকুনা ওয়া লা নাকদিরু নাসাদ্দাকুন, তারা বলেন আমরা ওই রোজাদারকে নিয়ে ঈর্ষান্বিত যারা আজকে রোজা রেখেছে, কিন্তু আমরা কবরে চলে আসার কারণে আমরা রোজা রাখতে পারতেছি না, এই জন্য ওই রোজাদারের প্রতি আমরা ঈর্ষান্বিত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া ইয়াযকুরুনাল্লাহা ওয়া লা নাকদিরু নাযকুরু, আমরা ওই বান্দাদের প্রতি ঈর্ষান্বিত যারা আজকে আল্লাহর ঘরে মসজিদে এসে জিকির করতেছেন, কিন্তু আমরা কবরস্থানে কবরবাসী হওয়ার কারণে আমরা জিকির করতে পারতেছি না। এভাবে তারা কি করে, ঈর্ষান্বিত করে। তখন তারা কি বলেন, তখন তারা বলে আমরা ইবাদত করতে পারতেছি না, আমরা অক্ষম হয়ে গেছি। তখন তারা লজ্জিত হয়ে যায়, তখন তারা শর্মিন্দা হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। তখন ওই যারা নামাজ আদায় করে, যারা রোজা রাখে, যারা আল্লাহর ইবাদত করে, তারা যখন ওই মৃত ব্যক্তিদেরকে স্মরণ করে, তার নামাজ শেষে তাদেরকে যখন জিয়ারত করে, তাদেরকে যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে তাদেরকে সালাম দেয়, তখন তাদের জন্য যখন ইসালে সাওয়াব করে, তখন ওই কবরবাসীরা খুশি হয়ে যায়। তখন যারা জিয়ারত করে তাদের জন্য তারা দোয়া করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের আকীদা হচ্ছে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, কবরবাসীদেরকে সালাম দেওয়া, এগুলো সব কিছু মৃত ব্যক্তিরা শুনতে পায়। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদের কবরস্থানে গিয়ে জিয়ারত করো, তাদের জন্য ইসাল করো, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করো, কারণ তোমাদের দোয়া, তোমাদের ইবাদত আল্লাহ মৃত ব্যক্তির হকের মধ্যে কবুল করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলেন কবরস্থানে গিয়ে জিয়ারত করা শিরক, কবরস্থানে গিয়ে কোরআন পড়া শিরক, বেদাত, তো এগুলো তো হাদিসের ইবাদতের বাইরে। তারাও আজকে খুতবা দিবে, খুতবার মধ্যে আজকে আয়াত বর্ণনা রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস। ফেরেশতারা ডাক মারে, তাদেরকে প্রশ্ন করে, তোমরা কাদেরকে নিয়ে ঈর্ষান্বিত? তো তারা বলে, আমরা তো আজকে অক্ষম হয়ে গেছি, আমরা যারা আল্লাহর ইবাদত করে দুনিয়াতে, তাদেরকে নিয়ে আমরা অক্ষম। তারা আমাদের দিকে আজকে মুহতাজ হয়ে আছে। সূরা ফাতিহার, সূরা ইখলাস, সূরা দুরূদ শরীফের মুহতাজ হয়ে আছে। এই জন্য সবসময় কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে আপনার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, আপনার দুনিয়ার চাকচিক্যের কথা স্মরণ হয়ে যাবে।
যাবে, কারণ আপনার চেয়ে দামি মানুষ কবরস্থানে চলে গেছেন। তখন আপনার অন্তর থেকে অহমিকা, হিংসা, বিদ্বেষ এটা চলে গিয়ে আপনার ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ এবং রসুলের দিকে হয়ে যাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর এই মাসটা অনেক বরকতময় মাস। আমাদের প্রিয় রহমতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যে 4টা উমরা করেছেন, সব উমরাগুলো আল্লাহর নবী এই জিলকত মাসে আদায় করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই মাসে অনেকগুলো নিয়ামত রয়েছেন, যে নাকলা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় প্রতি বছর আরবের মানুষরা একটা মেলা বসত, উকাস মেলা, নাকলা এবং তায়েফের মাঝখানে। তো আল্লাহর নবীজি এটা শুরু হতো জিলকত মাসের 1 তারিখ থেকে জিলকত মাসের 20 তারিখ পর্যন্ত এই মেলা চলত আরবের জাহেলি যুগে। তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মেলা যাচ্ছেন, ইসলামের দাওয়াত দিবে সেখানে গিয়ে। আবার আমরা মনে করবেন মেলায় যাওয়া এটা নবীর সুন্নত, অথবা মেলায় গিয়ে নবীতে গিয়েছেন আমরা মেলা যাব, নয়। নবীর উদ্দেশ্য ছিল আল্লাহর নবী মেলায় যাবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেখানে নবীজি দ্বীন ইসলামের প্রচার করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি উকাস মেলার উদ্দেশ্যে নবীজি বের হলেন। নবীজি নাকলা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা, ওই জায়গায় গেলেন। তখন ফজরের নামাজের ওয়াক্ত হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে নবীজি কি করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করতে লাগলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত হলো জিন জাতি, একটা দল। আমার নবী যেখানে নামাজ পড়াচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের ওয়াক্তে, তারা একত্রিত হলেন। তারা কেন একত্রিত হলেন? আমার নবীজি নবুয়তের অর্থাৎ আগে জিন জাতিরা আকাশে উঠে গিয়ে আসমানে গোপন খবরগুলো দুনিয়াতে নিয়ে আসত। আসমানে গোপন খবরগুলো আকাশে গিয়ে নিয়ে আসত ফেরেশতাদের দিকে, গোপন সংবাদগুলো। যখন আমার নবীর উপর আল্লাহ ওহী নাযিল করলেন, অর্থাৎ কোরআন নাযিল করতে লাগলেন, তখন তাদের আসমানে যাওয়া বন্ধ হয়ে গেল। শয়তান অথবা জিন যত আসমানে উঠত, তাদেরকে উল্কা পিণ্ড, অর্থাৎ একটা পাথর অথবা আগুনের মতো একটা উল্কা পিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করে আবার জমিনের মধ্যে ফেলে দিত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন জিন জাতি সবাই একত্রিত হলো, কি কারণ? আমরা এখন আসমানে উঠতে পারি না কেন? আমাদেরকে আঘাত করে নিচে ফেলে, এদের কারণ কি? তারা তদন্ত করলো, তোমরা জমিনে চলিয়ে পড়ো, কি কারণ? আমরা আসমানে উঠতে পারি না কেন? আমাদের কবর আর সংগ্রহ করতে পারি না কেন? আমাদেরকে আঘাত করা হয়। উল্কা পিণ্ড এটা পাথর এবং আগুনের একটা তৈরি, এরকম জিনিস দিয়ে তাদেরকে আঘাত করে নিচে ফেলে দেওয়া হয়। তখন তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একটা দল জিন জাতির ওই সময়ে, যে সময় আমার নবীজি তায়েফে নামাজ পড়তেছেন ফজরের নামাজ, ওই সময়ে জিন জাতির একটা দল সেই নামাজের মধ্যে এসে শরীক হলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা এসে শুনলো আমার নবীজির কোরআন তেলাওয়াত, ওই সূরা জিন কেন নাযিল হলো। তো আমার ওই জিন জাতি যখন শুনলো, তারা বলল নিশ্চয় এই কোরআনের কারণে, এই কোরআন তেলাওয়াতের কারণে নিশ্চয় আল্লাহ আমাদের আসমানে যাওয়ার, ওঠা বসা, গোপন খবর নিয়ে আসা, এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা আহকাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। ওয়াইদা সারফনা, এভাবে আয়াতটা আছে। ওই আয়াতে জিনের কথা আল্লাহ বলেছেন। জিনের মধ্যে মুমিন আছে, কাফেরও আছে। জিন জাতি এটাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর ইবাদত করে। এই জন্য সূরা জিন আল্লাহ নাযিল করেছেন একটা। এটা অদৃশ্য, এগুলো দেখা যায় না। আবার জিনের একটা অর্থ করতে গেলে এখন আবার দুনিয়াতে এখন একটা শব্দ বাক্য হয়ে গেছে, জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত। এখন এটা অনেক আবার ভাইরাল হয়ে যাবে। জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত, অদৃশ্য, দেখা যায় না। এগুলো হচ্ছে অদৃশ্য জিনিস, এগুলো দেখা যায় না। তো এই অদৃশ্য জিনিস এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন, কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন জিন। তো এই জিন জাতি নামাজের ওয়াক্তে শরীক হয়েছেন, তারা গিয়ে খবর দিলেন যে আজকে আমরা এগুলো আমি বলবো। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন সূরা জিন, শুরুতে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা।
আমার নবীজি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলেন, ওই জিন জাতি যখন নামাজের কোরআন নবীজির কোরআন তেলাওয়াত শুনলেন, তখন আমার নবী আমার আল্লাহ ওহী নাযিল করলেন, কুল, হে মাহবুব আপনি বলে দিন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, আপনি বলুন আমার প্রতি আল্লাহ ওহী প্রেরিত হয়েছে, জিনদের একটি দল মনোযোগ সহকারে আমি রাসূলের কোরআন তেলাওয়াত তারা শুনেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাযিল করে দিলেন। তখন জিন জাতি বলল, ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। তখন কোরআন জিন বলতেছে, যারা নবীদের কোরআন তেলাওয়াত শুনেছে তারা বলতেছেন, আমরা তো এক বিস্ময়কর আশ্চর্যজনক আশ্চর্যজনক কোরআন তেলাওয়াত আজকে সকালবেলা শুনেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীজির কোরআন তেলাওয়াত শুনে বর্ণনায় আছেন 7 জন অথবা 9 জন ওই জিন জাতি ওই তায়েফের ওই স্থানে আমার নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই দিনের পর থেকে আমার নবীর উপর যখন আল্লাহ ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন, এরপর থেকে জিন জাতির আসমানে ওঠা আল্লাহ বন্ধ করে দিলেন। এখন যারা গণক, জাদুকর এরকম কর্মকাণ্ড যারা করে এগুলো সব হচ্ছে হারাম। এগুলো হচ্ছে হারাম। যারা গণক, যারা জাদুকর, যারা বলেন জিন অদৃশ্য সংবাদ দিতে পারে, এটা মনে করা এটা হচ্ছে কুফরি। এই জন্য আমরা অনেকে গণকের কাছে চলে যাই, অনেকে জাদুকরের কাছে চলে যাই গোপন সংবাদ, অদৃশ্য সংবাদ জানার জন্য। এগুলো সব কিছু হারাম। এরপর আমার নবীজি কি করলেন, নামাজ আদায় করার পরে আমার নবীজি ওই মেলায় যাচ্ছেন, উকাস মেলায়, যেটা মক্কায়ে মুআজ্জামা থেকে 4 মাইল দূরে মিনতাকা আওয়ালি নামক জায়গার মধ্যে অবস্থিত। তো জিলকত মাসের শুরু থেকে ওই বছর ওই উকাস মেলা অনুষ্ঠিত হতো। এটা কেমন মেলা, সেখানে সেই আরবি যারা কবি ছিল, আরবি যারা সাহিত্যক ছিল, তারা কি করতো, সেখানে অংশগ্রহণ করত। যারা আরবি কবিতা ছিল, যারা কবিতা লিখতেন, যারা সাহিত্য লিখতেন, তারা ওই মেলার মধ্যে অংশগ্রহণ করত। সেখানে কবিতার আসর বসত। সেই মেলায় জাহেলি যুগের সেই কবিতায় অনেক প্রতিযোগিতা হতো। ওই কবিতায় যাদের কবিতাগুলো সুন্দর হতো, যাদের কবিতাগুলো শ্রেষ্ঠ হতো, যাদের কবিতাগুলো মানুষের কাছে পছন্দনীয় হতো, এগুলোকে বলা হয় আসসাবে মুআল্লাকা, শব্দ চূড়ান্ত কবিতা বলা হয়। এই কবিতা যারা জয়ী হতেন তাদের কবিতাগুলো স্বর্ণের হরফে লিখে মক্কা শরীফের দেওয়ালের মধ্যে লিখে রাখা হতো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো মক্কা শরীফের দেওয়ালের মধ্যে লটকে দেওয়া হতো, যাদের কবিতাগুলো সুন্দর হতো। এভাবে আল্লাহ নবী সেই মেলা একবার গিয়েছিলেন। ওই মেলায় যাওয়ার কারণে সেখানে শয়তান আর ডিস্টার্ব করতে পারে নাই। ওই মেলায় যে শয়তান পালিয়ে গিয়েছিল, এবং ওই মেলায় গিয়ে আল্লাহ নবীজি কি করেছেন, জিনদেরকে মুসলমান বানিয়েছেন এবং মুসলমানদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে জাহেলি যুগের ঘটনা। এই জন্য এই জিলকত মাসের মধ্যে আরো নিয়ামত রয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম আমরা জানি তাওরাত কিতাব নাজিলের কারণে হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নাজিল হবে, তখন আল্লাহ বলেছেন ওই 40 রাতের ওয়াদা নিয়েছিলেন। তো 40 রাতের মধ্যে মূসা আলাইহিস সালাম জিলকত মাসের 1 তারিখ থেকে রোজা রেখেছেন 30 দিন, এরপরে জিলহজ মাসের 10 দিন, এভাবে 40 দিন মূসা আলাইহিস সালাম এই জিলকত মাসের 1 তারিখ থেকে শুরু করেছেন। আল্লাহ 40 দিনে গিয়ে মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো সব এই জিলকত মাসে। তো আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত, যারা ভালো কাজ করে, তো ভালো কাজ যেটা ছোট হোক বড় হোক, এটার আমলনামা আল্লাহ বলেছেন কখনো বিতে যাবে না, একে নষ্ট হবে না। তো আমি আল্লাহ এগুলো লিখে রাখি। আমাদের আমলনামা নামাজের মাধ্যমে হবে, যাকাতের মাধ্যমে হবে।